টঙ্গীর তুরাগ তীরে মাওলানা জুবায়ের অনুসারীদের দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ। ইজতেমার খবর জানতে আমরা কথা বলছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদের সাথে। নাসির, ইজতেমা ময়দানে এবার মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, আর নিরাপত্তা বিষয়ে আমাদেরকে জানাবেন। মিতা, তাবলিগ জামাতের জুবায়ের অনুসারী যেটা শোরায়ে নেজামি, তাদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন আজ আপনি যেটা বলেছেন, সেটা মূলত তাদের কার্যক্রম দ্বিতীয় দিনের মতো চলছে এবং শুরু হয়েছে ফজর নামাজের পরে। পাকিস্তানের যে এখানে মুরব্বী আছেন উবাইদুল্লাহ খুরশেদ সাহেব, উনি বয়ান করতেছেন এবং উনি বয়ান চালিয়ে যাচ্ছেন। তো এই বয়ানের মধ্যে মূলত ইমান আমলের পাশাপাশি জীবন গঠন এবং দেশ বিদেশে তাবলিগের কার্যক্রম ছড়িয়ে দেওয়ার বিষয়ে তালিম দেওয়া হচ্ছে। আর বিশেষ করে এই দ্বিতীয় দিনে আরেকটি যেটি বিশেষ তাদের কাছ থাকে, যারা সম্পূর্ণ তাবলিগের নিজস্ব বিষয়, সেটা হলো যে খিত্তায় খিত্তায় যে সমস্ত মাদ্রাসার ছাত্র এখানে আসেন, মাদ্রাসার শিক্ষকরা আসেন, বিভিন্ন মসজিদের ইমামরা আসেন, তাদেরকে নিয়ে ছোট ছোট গ্রুপ করে তাদেরকে তালিম দেওয়া হয় এবং এই তালিমের মধ্যে তাবলিগের কার্যক্রমে মূলত তাদেরকে এখানে শেখানো হয়। এছাড়া এই ইজতেমাকে কেন্দ্র করে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা যে রকম ছিল প্রথম ধাপে, দ্বিতীয় ধাপেও সেটা অব্যাহত রয়েছে এবং বিশেষ করে আজকে দ্বিতীয় দিনের পরে আগামীকাল হবে মোনাজাত। সেই মোনাজাতকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী তো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা তারা এখানে করে রেখেছেন এবং আগামীকাল পর্যন্ত সেটা থাকবে। আর আগামীকালকে বিশেষ করে 11টি বিশেষ ট্রেন থাকবে মুসল্লিদের নেওয়া আনার জন্য এবং টঙ্গী ইজতেমা ময়দান থেকে গাজীপুর চৌরাস্তা এবং আশুলিয়া পর্যন্ত যানবাহন নিয়ন্ত্রণ থাকবে শুধু মুসল্লিদের আসা যাওয়া নির্বিঘ্ন করার জন্য। এই ছিল আজকের এই অবস্থা। মিতা, টঙ্গী থেকে জানছিলাম ইজতেমার খবর।